আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا متفق عليه। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ আমাদের এই দারসুল হাদিস প্রোগ্রামে। আপনাদের সকলের অবগতির জন্য একটি বিষয় আবারও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির পার্থিব জীবন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য দিয়েছেন আমাদেরকে তাঁরই মনোনীত দিন আল ইসলাম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এই ইসলামী জীবন ব্যবস্থা মানুষকে দুনিয়া এবং আখিরাতের শান্তির পথ দেখাতে পারে। দুনিয়ার শান্তি ও নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করে দিতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। আসুন আজকের এই দার্সে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা নেওয়ার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে মিথ্যা। মিথ্যা এমন একটি জঘন্যতম বিষয়, জঘন্যতম কাজ, যে মিথ্যার কারণে একজন ব্যক্তি সমাজে লাঞ্ছিত হতে পারে, যে মিথ্যার কারণে একটি পরিবার সমাজে অপদস্থ হতে পারে, যে মিথ্যার কারণে সমাজে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে যেতে পারে, যে মিথ্যার কারণে পারস্পরিক সম্পর্কের চরম অবনতি ঘটতে পারে। সুতরাং এতই জঘন্যতম একটি কাজ, এ কাজকে ইসলাম কখনো সম্মতি অনুমতি তো দূরের কথা, কোনোভাবেই ইসলাম ছাড় দেয়নি, বরং ইসলাম জঘন্যতম অপরাধ বলে চিহ্নিত করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমাজের শান্তি শৃঙ্খলা দ্রুত অবনতি ঘটতে পারে, সমাজের নিয়ম নীতি দ্রুত অবনতি ঘটতে পারে যখন সমাজের মানুষেরা সত্য বর্জন করে মিথ্যার আশ্রয় নেবে। আমরা বাস্তব জীবনে একটু চিন্তা করলেই পাই, স্পষ্টভাবে বুঝতে পারব মিথ্যার আশ্রয়ে যাওয়ার কারণে কি ধরনের অশান্তি ভোগ করতে হয়। আসুন এই জঘন্যতম অপরাধ ইসলাম কিভাবে এটাকে মূল্যায়ন করেছে। ইসলাম এই জঘন্যতম অপরাধকে মূল্যায়ন করেছে বর্জন করা অপরিহার্য করে দিয়ে। কারণ ক্ষতিকারক কোনো বিষয়, কোনো কাজ, কোনো কথা, কোনো চিন্তা ইসলাম কখনোই সমর্থন দেয়নি, সম্মতি দেয়নি, ইসলামী আদর্শের অন্তর্ভুক্ত করেনি। যেগুলিকে ইসলাম বর্জন করেছে, বর্জন করার কঠোর নির্দেশ দিয়েছে, সেগুলির মাঝে অন্যতম বিষয় হচ্ছে এই মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে আমাদেরকে কত সুন্দর নির্দেশনা দিয়েছেন, যে হাদিসটি শুরুতেই আমি উপস্থাপন করেছি। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদ্দীকা
ইয়াহদি ইলাল বির, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ এটা মানুষকে, পুণ্য এটা মানুষকে জান্নাতের দিকে পথ দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, একজন মানুষ যখন তার কথায় সত্যবাদী হয়, কাজে সত্যবাদী হয়, চিন্তায় সত্যবাদী হয়, সত্যবাদিতার উপরে অটল থাকে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিদ্দীক, সত্যবাদী বলে বিবেচিত হয়, সত্যবাদী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তালিকাবদ্ধ হয়। সুবহানাল্লাহ। সাথে আবার বললেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে অন্যায়, অশ্লীলতা, পাপাচারের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, কোনো মানুষ যখন কথায় মিথ্যা বলে, কাজেও মিথ্যা, চিন্তায় মিথ্যা, এভাবেই তার জীবনটা চলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে একজন মিথ্যুক, মিথ্যাবাদী বলেই গণ্য হয়, লিপিবদ্ধ হয়, তালিকাবদ্ধ হয়। আল্লাহু আকবার। হে প্রিয় মুসলিম ভাই ও বোন, একটু ভাবার চেষ্টা করুন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যবাদী বলে তালিকাবদ্ধ হলেন না মিথ্যাবাদী বলে তালিকাবদ্ধ হলেন? মিথ্যা এমনই একটি জঘন্যতম ঘৃণিত কাজ, জাহেলি যুগের মানুষেরাও সত্যকে মূল্যায়ন করত, মিথ্যাকে ঘৃণা করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত, প্রচার প্রসার মক্কা মদিনার বাইরে শুরু করলেন, বিশেষ করে হুদাইবিয়ার সন্ধির পরে, ৬ষ্ঠ হিজরির পরে, সেই রোম সম্রাটের কাছে, হেরাক্লের কাছে যখন দাওয়াত পৌঁছালেন, হেরাক্ল সেটাকে যাচাই বাছাই করার জন্য কোনো আরব বণিক দল, ব্যবসায়ী দল সেখানে পৌঁছেছে কিনা তাদেরকে ডেকে এটাকে সত্যায়ন করার চেষ্টা করলেন। খুঁজে পাওয়া গেল সেই মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে এক ব্যবসায়ী দল সেই রোমে সেখানে গেছে। তাদেরকে ডেকে সত্য যেন কথা বলে, মিথ্যা যেন না বলে, এই স্বীকৃতি নিয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু হলো। সে দীর্ঘ দিকে যাচ্ছি না, হাদিসের কথা। সেখানে আবু সুফিয়ান বলেছিলেন, মানুষেরা আমি মিথ্যা বলার কারণে যদি আমাকে মিথ্যাবাদী বলে খারাপ জানার সুযোগ না নিত বা নেওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কিছু মিথ্যা বলার সুযোগ নিতাম। প্রমাণ হয় যে জাহিলি যুগেও মিথ্যাকে তারা ঘৃণা করত। যে ব্যক্তি মিথ্যা বলে তাকে ঘৃণার চোখে দেখত। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে উন্নত যুগে এসে, আধুনিক যুগে এসে আমরা যেন মিথ্যার আশ্রয় নেওয়াটাকেই বড় বিষয় মনে করি। একজন অফিসার তিনিও মিথ্যার আশ্রয় নিচ্ছেন, একজন সাধারণ ব্যক্তি তিনিও মিথ্যার আশ্রয় নিচ্ছেন, একজন শিক্ষক তিনিও মিথ্যার আশ্রয় নিচ্ছেন, একজন চিকিৎসক তিনিও মিথ্যার আশ্রয় নিচ্ছেন, একজন নেতা তিনিও মিথ্যার আশ্রয় নিচ্ছেন, একজন বিচারক তিনিও মিথ্যার আশ্রয় নিচ্ছেন, একজন শাসক তিনিও মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এভাবেই যদি সকলেই মিথ্যার আশ্রয় নেয়, তাহলে এই সমাজ কোনোদিন সেখানে শান্তি খুঁজে পাওয়া যাবে না, সেখানে শৃঙ্খলা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আজকে একটি বিষয় আফসোসের সাথে বলতে হয়, আমরা মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু আমাদের মাঝে মিথ্যার অনুপ্রবেশ যেভাবে ঘটেছে, অমুসলিমদের মাঝে মিথ্যার অনুপ্রবেশ তাদের পারস্পরিক কার্যকলাপে মনে হয় অতটুকু ঘটে নাই। অথচ ইসলাম
সবচেয়ে মিথ্যাকে জঘন্য অপরাধ বলে চিহ্নিত করেছে এবং কোনো মুসলিমের জন্য মিথ্যা এর আশ্রয় নেওয়া কোনোভাবে বৈধতা দেওয়া হয়নি। একটু আগে আমরা জানলাম একজন মানুষ জান্নাতে হওয়ার জন্য তাকে সত্যবাদী অবশ্যই হতে হবে। একজন মানুষ জাহান্নামী হওয়ার জন্য মিথ্যাবাদী হওয়াই তার জন্য যথেষ্ট। সুতরাং আমরা যেন এই মিথ্যা, এই জঘন্যতম খারাপ স্বভাবটিকে বর্জন করতে পারি, এটি প্রতিটি মানুষের একান্ত কর্তব্য। এর ভয়াবহ শাস্তি সম্পর্কে কোরআন এবং সুন্নায় অসংখ্য বর্ণনা এসেছে। সহিহুল বুখারীর এক দীর্ঘ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন, সেখানে একাধিক বিষয় আলোচনা রয়েছে। তার মাঝে একটি হলো, দেখলেন তাকে দুজন ফেরেশতা নিয়ে যাচ্ছেন এক বিশাল ময়দানে। এক ব্যক্তি, সে ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে। পাশেই আরেকজন ব্যক্তি এক বড় ধরনের লোহার এক প্রকার অস্ত্র নিয়ে তার মুখে এটা ভরে দিয়ে এদিক থেকে টেনে একেবারে কাঁধ পর্যন্ত নিয়ে আসছে, এটাকে ছিঁড়ে ফিরে দিচ্ছে। দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার এই সাইডে ভরে আবার এদিকে নিয়ে যাচ্ছে কাঁধ পর্যন্ত। এই দুই সাইড যেন ছেড়ে ফিরে দিচ্ছে। একদিকে ছিঁড়তে ছিঁড়তে অপর দিকটা আবার পূর্ণ হয়ে আসতেছে, আবার এই সাইডে ছিঁড়তে দ্বিতীয় সাইডটা আবার পূর্ণ হয়ে আসতেছে। এভাবেই তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করছে, বিকট চিৎকার দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, একে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন, কি কারণ? তারা জবাবে বললেন যে তাকে এ কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কারণ সে হচ্ছে কাযযাব, সে মিথ্যুক। মিথ্যা বলাই ছিল তার কাছে প্রিয়, মিথ্যা বলাই ছিল তার চতুরতা, তাই তাকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন মুসলিম একটু ভাবতে হবে, দুনিয়ার জয় বড় জয় নয়, আখিরাতের জয় হলো বড় জয়। দুনিয়ায় সামান্য কয়েকদিন আপনি বেঁচে থাকবেন, এ কারণে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে জয় লাভ করতে চান, আপনি আসলেই দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। সুতরাং দুনিয়ার এই দুদিনের বিজয়কে চিন্তা করে কেউ যেন মিথ্যায় আমরা আশ্রয় না নিই। মিথ্যায় আশ্রয় সেটি কিভাবে হতে পারে? মিথ্যার আশ্রয় বিভিন্নভাবে হতে পারে। পারস্পরিক কথাবার্তায়, পারস্পরিক লেনদেনে, শিক্ষাক্ষেত্রে এবং আরও বহু দিক থেকে মিথ্যা বলা যায়। মানুষের প্রতিটি কাজেই যেন মিথ্যা ছড়িয়ে গেছে। পারস্পরিক কথাবার্তায় আজকে বর্তমান সমাজে মিথ্যা বলাটাই যেন চতুরতা। আপনি সত্য বলবেন, আপনাকে বলা হয় যে সে বোকা মানুষ, কিছুই জানে না, সে বলে ফেলল সব কিছু। আল্লাহু আকবার। এটাই হয়ে গেছে আজকে আমাদের স্বভাব। সুতরাং পারস্পরিক কথাবার্তাও আমরা অনেক সময় মিথ্যা বলি, নিজের পরিবারেও বলি, সন্তানদের কাছেও বলি, প্রতিবেশীর কাছেও বলি, কলিগের কাছেও বলি। সকলের কাছেই যেন মিথ্যাই আমরা প্রাধান্য দিতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো মিথ্যার বিষয়টি লেনদেনের ক্ষেত্রেও আপনি একটা জাল দলিল তৈরি করে আরেকজনের জায়গা দখল করার সুযোগ নিচ্ছেন। আপনি কিসের আশ্রয় নিলেন? এ তো মিথ্যার আশ্রয় নিলেন। আপনি কি একটু ভেবেছেন আপনি কতদিন এই জায়গাটা ভোগ করবেন? কতদিন? খুব বেশি হলে 100 বছর, তারপরে শেষ। আপনাকে যেতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এই মিথ্যার আশ্রয় নিয়ে জাল দলিল তৈরি করে আপনি একটা জায়গা দখল করলেন অন্যায়ভাবে, বা অথবা গায়ের জোরে বা ক্ষমতার জোরে,
আপনি অবশ্যই এর শাস্তি ভোগ করবেনই করবেন, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়াতেও আপনাকে এর প্রতিফল ভোগ করতে হবে। কত রাজা, তার সন্তানেরা ফকির হয়ে গেছে। কত সচ্ছল সম্পদশালী অর্থশীল ব্যক্তি, তার সন্তানেরা অসহায় হয়ে গেছে। আপনি ইতিহাস খুলে দেখুন, বর্তমান বাস্তব পরিস্থিতি দেখুন। সুতরাং মিথ্যার আশ্রয় নিয়ে আপনি কত দূর যেতে চান? দুনিয়াতেও আপনার সফলতা নেই, আর আখিরাত তো আপনার হারিয়ে যাচ্ছে। মিথ্যা ঠিক শিক্ষার ক্ষেত্রেও মিথ্যা। আজকে দেখুন, আমরা মিথ্যার আশ্রয় নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছি, শিক্ষার ক্ষেত্রে আজকে মিথ্যার আশ্রয় নিচ্ছি, যার কারণে জাতি আজকে শিক্ষার দিক থেকে খুবই দুর্বল হয়ে যাচ্ছে। পরীক্ষা মিথ্যার আশ্রয়। একজন শিক্ষার্থীকে সনদ দেওয়া হচ্ছে মিথ্যার আশ্রয়, টাকার বিনিময়ে সনদ। এটা কি মিথ্যা নয়? অবশ্যই মিথ্যা। তাহলে কিভাবে আপনার বৈধ হতে পারে এটা? এই কারণে কর্মীদেরকে অযোগ্য, দুর্বল করে দেওয়া হচ্ছে এই মিথ্যার আশ্রয় নিয়ে। পরীক্ষা শিক্ষক, তিনিও মিথ্যার আশ্রয় নিচ্ছেন। একজন শিক্ষক পরীক্ষার উত্তরপত্র তিনি যেভাবে যাচাই করা দরকার, যেভাবে বাছাই করা দরকার, যেভাবে দেখা দরকার, না দেখেই তিনি যাকে ইচ্ছা তাকেই ইচ্ছা মতো তিনি নাম্বার দিয়ে পাশ করালেন বা ফেল করালেন, এটাও মিথ্যার আশ্রয়। ঠিক তেমনইভাবে প্রতিটি কাজেই যেন আজকে আমাদের মিথ্যার আশ্রয়ে আমরা চলে গেছি। আফসোস করে বলতে হয়, এমন কি ইসলামের বিষয়েও আজকে আমরা অনেকে মিথ্যার আশ্রয় নিচ্ছি। বলবেন তা কিভাবে? আজকে দেখুন, আমাদের সমাজে বহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বহু কথা প্রচলিত রয়েছে, যেগুলি আসলে মিথ্যা, ভিত্তিহীন। এ কথাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এ কথাগুলি কোনো সাহাবী বলেননি, এ কথাগুলি ইসলামের নয়। যেটা জাল হাদিস বলা হয়, মিথ্যা হাদিস। এই ধরনের বহু মিথ্যা ইসলামের নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে, রাসূলের নাম দিয়ে, সাহাবীর নাম দিয়েও এই মিথ্যা বিষয়গুলি সমাজে আজকে চালানো হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একই অবস্থা। আপনি মিথ্যার আশ্রয় নিয়ে জান্নাতে যেতে চান ইসলামের দোহাই দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাওয়াহু আল বুখারী। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমার বিষয়ে মিথ্যা কিছু বর্ণনা করবে, মিথ্যা কিছু বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহ। বরং আপনি দুনিয়ার কারো বিষয়ে মিথ্যা বলবেন, সেটার চেয়ে আরো জঘন্যতম অপরাধ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনি কিছু মিথ্যা বললে। স্পষ্ট সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তিনি বলেন, আমি তোমাদের সাধারণ ব্যক্তির মতো নই, কারণ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এসেছে, রিসালাত এসেছে, ওহী এসেছে। আল্লাহর বিধিবিধানের বিষয়গুলি আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে বর্ণনা দেই। সুতরাং তোমাদের কারো ব্যাপারে মিথ্যা বলা আর আমার ব্যাপারে মিথ্যা বলা এক নয়। কিন্তু আজকে বহু ইসলামী ব্যক্তিত্ব রয়েছেন, তার শিক্ষার দুর্বলতার কারণে বলেন, অজানার কারণে বলেন, বা অতি উৎসাহী হয়ে এ কারণে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে সমাজে প্রচলিত এই মিথ্যাগুলিকেও ছড়ানো হচ্ছে, সেগুলির প্রচার হচ্ছে, সেগুলি বলা হচ্ছে। আপনি যতই ভালো নিয়তে এই কাজ করেন, আপনি খারাপ কাজ করেছেন বলেই বিবেচিত হবেন, এবং এর জন্য যে শাস্তি, সে শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, ইসলাম সত্যের ধর্ম। ইসলাম মিথ্যাকে কোনোভাবে আশ্রয় দেয়নি। মানব জাতীয় মানবিকভাবে মানবিক গুণেও চিন্তা করলে কখনো কেউ মিথ্যার আশ্রয় নিতে পারে না। সুতরাং আমরা ইসলামের এই সুশিক্ষা নিয়ে যদি জীবনে সকলেই সত্যবাদী হতে পারি, তাহলে অবশ্যই আমরা, আমাদের সমাজ, আমাদের দেশ, জাতি মিথ্যা মুক্ত হতে পারবে, দুর্নীতি মুক্ত হতে পারবে, অন্যায় অপকর্ম মুক্ত হতে পারবে, অশান্তি মুক্ত হতে পারবে, বিশৃঙ্খলা মুক্ত হতে পারবে, শান্তির পথে অগ্রসর হতে পারবে। মিথ্যার মাঝেই রয়েছে ধ্বংস, সত্যতার মাঝেই রয়েছে মুক্তি দুনিয়া এবং আখিরাতে, যে কথাগুলি আমরা সকলেই জানি, কিন্তু বাস্তবে আমরা প্রয়োগ অনেকেই করতে পারি না। আসুন পরস্পরে যখন আমরা সত্য প্রয়োগে সহযোগিতা করব এবং মিথ্যা বর্জনে সহযোগিতা করব, তখনই আমরা অগ্রসর হতে পারব। একটি ছোট্ট বিষয় জানাতে চাই। হাদিসে কিছু বর্ণনায় আলোকে পাওয়া যায়, তাহলে মিথ্যা এটা যদি প্রয়োজন দেখা যায় দুজনের মাঝে সমন্বয়, এই ক্ষেত্রে এমন কিছু বিষয়ে যা অবাস্তব সেটার আশ্রয় নেওয়া যেতে পারে বিশেষ প্রয়োজনে। এমন দু একটি বিষয় ছাড়া সাধারণত ইসলামে সকল ক্ষেত্রে মিথ্যা নিষিদ্ধ, বর্জনীয়, তাই আমরাও সেটা বর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের পথে অগ্রসর হওয়ার, মিথ্যা বর্জন করে শান্তিপূর্ণ জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে এই প্রোগ্রাম আপনার সুবিধা মতো দর্শনের জন্য আপনি ভিজিট করুন www.ntvbd.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।